আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও শুরুতেই সরি বলে নিচ্ছি, গাড়ির হর্ন শুনতে পাচ্ছেন। আসলে এগুলিকে সাথে নিয়ে ভয়েস ওভার করতে হয়। তো ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকেই। আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আছেন। মেহমান বলতে আমার আব্বা এসছেন ডাক্তার দেখাতে, সাথে আমার ভাইয়ের বউ আসছে। তো এখানে আমি আব্বার জন্য হচ্ছে একটা ব্রেকফাস্ট রেডি করছি, যেটা প্রায় সময় আপনাদের ভাইয়ের জন্য করে থাকি। আব্বা তো হচ্ছে সব খাবার খান না, উনি খান, ওনার খাবারের রেস্ট্রিকশান আছে। তো সবার জন্য একরকম নাস্তা করলেও ভাবলাম আব্বার জন্য ঝটপট এটাই করে দিই। তো এখানে আমি শসা কুচি, টমেটো কুচি আর নিলাম হচ্ছে একটা ডিম, অল্প একটু পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। নর্মালি আমরা ডিম ভাজি যেভাবে করি ওভাবেই জাস্ট সব কিছু মিক্সড করে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব। আপনাদের ভাইয়ের জন্য যখন এই ভাজিটা করি তখন তার মধ্যে দেখা যায় একটু বাদামও দেই। আমার গত ভিডিওর আগের ভিডিওতে আমি মাছি তাড়ানোর টেকনিক জানতে চাচ্ছিলাম যে কি করলে আসলে মাছি তাড়ানো যায়। আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, এত হেল্পফুল কমেন্টস করেছেন, সত্যি আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমি আমার লাস্ট ভিডিওর কমিউনিটিতে পিন কমেন্টে বলেছিলাম যে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আমার বিশ্বাস যে অনেকে উপকৃত হবে। আসলে আমরা কখন কার কাছ থেকে কোন জিনিসটা জেনে উপকৃত হই এটা কিন্তু কেউ বলতে পারি না। তো আমার এই কমেন্ট আপুদের কমেন্টসগুলো পড়ার পর কেউ জানতে পেরে যদি এতটুকুনও উপকৃত হয় সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আর আপুদের লেখাও সার্থক হবে। আপুরা এত ডিটেলসে লিখেছেন, সত্যি আমি খুবই খুশি হয়েছি। ফারিয়া রোজ আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি মাছি তাড়াতে যেটা করি সেটাই শেয়ার করছি। একটা স্প্রে বোতলে পানি আর স্যাভলন মিলিয়ে রাখি। খাবার টেবিল থেকে শুরু করে যেখানে যেখানে পানি দিয়ে মোছার মতো সব জায়গায় ওই পানি স্প্রে করে মুছে নিই। আর মেঝেতে কিছু পড়লে ওভাবেই মুছে নিই। আর ঘর মোছার সময় পানিতে স্যাভলন মিলিয়ে নেই। আমি কিন্তু গ্রামে থাকি, তাও কোনো মাছি নেই আমার বাসায়। তুমি চাইলে এটা করতে পারো। কমেন্টসের জন্য আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে সত্যি কৃতজ্ঞ থাকব। আসলে অনেকের কাছে বিষয়টা খুবই ছোট মনে হতে পারে, তবে এই ছোটো বিষয়টাই কিন্তু আমাদের হেলথের উপর মারাত্মকভাবে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তো আপুকে আবারও অনেক অনেক থ্যাঙ্কস। তো আমি হচ্ছে আব্বাকে নাস্তাটা দিয়ে এখন চলে আসলাম বাচ্চাদের স্কুল টিফিন রেডি করব। পাশাপাশি আমরাও হচ্ছে যে নাস্তা করব, একের ভিতর অনেক, যেটা সবসময় বলি আমি, পরোটা। বাচ্চাদেরকে ডিম পরোটা করে দিয়ে দিব স্কুল টিফিনের জন্য, আর আমরা হচ্ছে চা পরোটা খেয়ে নিব। তো আমাকে গত ভিডিওতে অথবা তার আগের ভিডিওতে একজন আপু হচ্ছে ডিম পরোটার রেসিপি চেয়েছিলেন, আর একজন আপু হচ্ছে পরোটার রেসিপি চেয়েছিলেন। তো ডিম পরোটা তো আমি গত লাস্ট কয়েকটা ভিডিওতেই মনে হয় পরপর শেয়ার করেছি, যার কারণে আজকে আর শেয়ার করছি না। পরোটার ডোটা আমি যেভাবে করে থাকি সেটা একটু শেয়ার করছি। এখানে আমি আমার যতটুকুন দরকার ততটুকুন ময়দা নিয়েছি, দেন স্বাদ মতো লবণ দেওয়ার পর সয়াবিন তেল দিয়েছি। আমার এই তেলটা হচ্ছে চিকেন ফ্রাই ভাজার তেল, যার কারণে কালারটা এমন দেখাচ্ছে। তো তেলটা দেওয়ার পর হাত দিয়ে সুন্দর মতো হচ্ছে মিক্স করতে হবে, লবণ, তেল, ময়দা বেশ কিছু সময় মিক্স করার পর যখন মুষ্টিবদ্ধ হবে তখন হচ্ছে আমি কুসুম গরম পানি একটু একটু পানি অ্যাড করে ডোটা করে নিব। আর তেল আর হচ্ছে শুকনো ময়দাটা যখন মিক্সড করার পরে মুষ্টিবদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু একটু তেল দিয়ে ওইটাকে ওরকম মুষ্টিবদ্ধ অবস্থায় এনে দেন হচ্ছে পানি দিতে হবে। আর পানিটা একটু একটু করে দিয়ে দেন ডোটা করা লাগবে। তো এই যে আমি খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি, এটাকে এখন রেখে দিব 10 মিনিটের জন্য। জুমুর বেগম আইডি থেকে আপু আমাকে পরপর 2টা কমেন্টস করেছিলেন। একটা কমেন্টস ছিল এরকম, আপু তোমার কথা অনেক সুন্দর, আপু তুমি অনেক গুছিয়ে কাজ করো, আপু তুমি দেখতে অনেক সুন্দর, আপু লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ টু। আরেকটা কমেন্টস ছিল আপু তুমি কেমন আছো, আপু তোমার কথা অনেক সুন্দর, আই লাভ ইউ। তোমাকেও অনেক অনেক ভালোবাসা, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সব সময় অনেক বেশি ভালো থেকো, সেই দোয়া থাকবে। তো পরোটা ডোটা রেস্টে দিয়ে এদিকে আপনাদের ভাইয়ার খাবার শেষে ওনার জন্য হচ্ছে ব্ল্যাক কফি করে নিচ্ছি। আর এর ফাঁকে হচ্ছে আমার বাসায় যে মিনি গেস্ট আছে উনি বাদাম খেতে চেয়েছে, তো ওকে একটু বাদাম দিলাম। আর আমার আজকের কাজগুলো খুবই তাড়াহুড়োর মধ্যে করছি।
আশা রাখছি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও করার ক্ষেত্রে বেশিরভাগ সময় এমনই হয়, যেদিন আমার ব্যস্ততা অনেক বেশি থাকে, যেদিন আমার কাজের প্রেশার বেশি থাকে, ওই দিনই আমার শ্যুট করতে ভালো লাগে। মনে হয় যে ওই ব্যস্ততাটা আমি কিভাবে হ্যান্ডেল করি ওইটাই মানে শেয়ার করতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি যে ডোটা করে রেখেছিলাম এখন অল্প অল্প নিয়ে এরকম রুটি বেলে, রুটিটা যে একদম শেপ সুন্দর হতে হবে এমন না, কোনো মতো বেলে দেন হচ্ছে তেল আর হচ্ছে ময়দা ছিটিয়ে নিয়ে তারপর আমি এই ভাঁজটা দিয়ে রাখবো। এই ভাঁজটা দেওয়ার পর আরও 5 মিনিট রেখে দেন পরোটাটা বেলতে সুবিধা হয়। কিছু সময় যখন রেস্টে থাকে যে কোনো ডো বা খামির, সেটা পরবর্তীতে ওই কাজটা করতে সহজ হয়। তো এইভাবে করে আমি আরও 5-10 মিনিটের মতো রেখে দেন পরোটা বানিয়ে নিব। আমি আর পুরো পরোটার মানে প্রসেসিং দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আমার যে আপুরা পারেন তারাও হয়তো বিরক্ত হয়ে যাবেন। জাস্ট সেঁকা দেওয়ার ব্যাপারে একটা জিনিস বলি, অনেক সময় দেখা যায় পরোটা যখন আমরা সেঁকা দিই তখন মানে ভাজার পরে না পরোটাটা কোথাও কোথাও কাঁচা থেকে যায়। প্রথম মানে এপিটোপির 2 পাশ যদি সুন্দর মতো ভেজে নিয়ে দেন তেল অ্যাড করা যায় তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর কোথাও কাঁচা ভাবটাও থাকে না। তো এটা হচ্ছে পরোটা সুন্দর মতো ভাজার একটা ট্রিক্স বলতে পারেন। তো এখানে আমি ময়দার প্যাকেটের যে ডেটটা সেটা সবসময় মতো কেটে ময়দার মানে বক্সে রেখে দিলাম, কারণ ময়দার প্যাকেটেও কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে যেটা হয়তো বা আমরা ওভাবে খেয়াল করি না। তো যাই হোক, এখন আরও একজন আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপু লিখেছিলেন, আপু মাছি তাড়ানোর জন্য আমি ঘর মোছার সময় সামান্য পরিমাণ ব্লিচিং পাউডার মেশাই, ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। ইনশাল্লাহ ট্রাই করব, আমি সবারটাই ট্রাই করব। কারটা পরে বেশি মানে কার্যকরী হয়েছে সেটাও কোনো একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একদম মিনি কাপে হচ্ছে চা নিয়েছি আমি আর আমার ভাইয়ের বউ, এখন এটা এনজয় করব। অফ ক্যামেরায় আমরা চা পরোটা খেয়ে নিয়েছি, পরে দেখলাম আরও কিছুটা চা রয়ে গেছে আর চাটা খুব বেশি মজা হয়েছিল, যার কারণে বললাম যে চলো নষ্ট করার দরকার নেই, আমরা খেয়ে নিই। তো সকালে নাস্তা পর্ব শেষে আমি বেডগুলো জাস্ট গুছিয়ে নিয়ে আবারও চলে আসলাম কিচেনে। তো সবার আগে হচ্ছে আমি বাচ্চাদের খাবারটা রেডি করব, দেন হচ্ছে আমরা মানে বড়দের জন্য খাবার রেডি করব। এটা সবসময় করি আমি, বাসায় গেস্ট আসলে পিচি থাকলে দেখা যায় ওদের খাবারটা আগে রেডি রাখি, দেন আমরা আমাদের জন্য আস্তে আস্তে খাবার রেডি করি। রুমানা মতিন আইডি থেকে আপু আমার টেবিলের রান্নাটার কথা জানতে চেয়েছিলেন যে আমি কোথা থেকে নিয়েছি। আপুকে প্রথমে সরি বলবো, কারণ কেন যে এমন হয় আমি নিজেও বুঝি না। রিপ্লাই করেছি, পরে দেখি যে রিপ্লাইটা শো করছে না। তো এমন যদি কখনো হয় প্লিজ কেউ মাইন্ড করবেন না, বুঝবেন যে কোনো একটা সমস্যা হয়েছে, কারণ আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকে প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করার। তো আপু আমি রান্নাটা নিয়েছিলাম ওয়াইরুদ শিমুল পেজ থেকে। তো আপনাকে কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। তো এদিকে হচ্ছে আমি পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি, পোলাও রান্নাটা হলে দেন আমি হচ্ছে রোস্ট রান্নাটা করে নিব, দেন আস্তে আস্তে বাকি রান্নাগুলো করব। তো SN মলি থেকে আপু লিখেছিলেন ব্লিচিং পাউডার দিয়ে ট্রাই করতে পারো, মানে আমি যে মাছি তাড়ানোর কথা বলেছিলাম সেই ব্যাপারে। তো আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্টসে জানানোর জন্য। আচ্ছা, আমার হঠাৎ মনে পড়লো লাকি ইসলাম আইডি থেকে আপু ডিম পরোটার রেসিপি চেয়েছিলেন। ইনশাল্লাহ আপু আমি নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তাছাড়া আপনি আমার রিসেন্ট বেশ কিছু ভিডিওতে ডিম পরোটার রেসিপিটা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। তো আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে এসছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আমি পোলাও রান্নার ক্ষেত্রে যেটা করি, পানিটা যখন দিই, পানি দেওয়ার পরে কখনোই ঢাকনা দিই না। পানিটা বলক উঠে যখন একদম কমে আসে দেন ওই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রান্নাটা করে নিই। তো এখন আমার আরও একজন প্রিয় আপুর কমেন্টস পড়ছি, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপুর। তো আপু লিখেছিলেন যে আমি স্যাভলন পানি একটা স্প্রের মধ্যে ঢুকিয়ে রেখেছি, তারপর কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে সেটা ছিটিয়ে দিই যখনই মাছি দেখতে পাই। তো আপুর কমেন্টসটা বেশ বড় ছিল। থ্যাংক ইউ সো মাচ আপু এতটা সময় নিয়ে আমাকে কমেন্টস করার জন্য। তোমার জন্য আমার সবসময় অনেক অনেক দোয়া থাকবে আপু। আমি হচ্ছে অফ ক্যামেরায় রোস্ট রান্না করে নিয়েছি, আর এখন কে রান্না করছে বলেন তো? হ্যাঁ, আমি বলেছিলাম না যে আমার ভাইয়ের বউ আসছে, ও হচ্ছে রান্নাটা করছে। আমি আমার ভাইয়ের বউকে রান্নার কাজে লাগিয়েছি ব্যাপারটা এমন না, ওর কিছু কিছু রান্না একদম আম্মার রান্নার মতো হয়, যার কারণে দেখা যায় ওর হাতের রান্না আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে।
তো আম্মা হচ্ছে আসার সময় একদম মানে ফ্রেশ পুকুরের ছোট মাছ, তারপরে হচ্ছে লতা সিদ্ধ করে দিয়েছিল, যেটা আমি খুবই পছন্দ করি, লতা দিয়ে ছোট মাছ। কিন্তু আমি এই রান্নাটা ভালো করতে পারি না। আরেকটা হচ্ছে পাট শাক। তো আম্মা বারবার নাকি বলে দিচ্ছে যে তুমি রান্নাটা করো। তো আমি রান্না করতে নিয়েছি, কিন্তু আমার ভাইয়ের বউ বললো যে না, এই রান্নাটা নাকি আপনি ভালো পারবেন না, তো আমিই করি। তো ভাবলাম যে আমি হচ্ছে রেসিপি আকারেও রেখে দিই, পরবর্তীতে যখন করতে চাবো আম্মাকে ফোন না দিয়ে অনেক সময় দেখা যাবে ভিডিও দেখেও করে নিতে পারবো। তো ও পাট শাকটা রান্না করতে করতে আমি ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো ঘর ঝাড়ু দেওয়ার আগে ওর পাট শাক রান্না শেষ। ও বললো যে রান্না দেখতে চাইলে আসেন। তো ভাবলাম শুধু দেখবো না, একটু শ্যুটও করে রাখি। তো এখানে ও যেটা করছে, ছোট মাছের মধ্যে সব ধরনের মশলা উঠিয়ে নিচ্ছে। সব ধরনের বলতে জিরার গুঁড়া না, হলুদ, মরিচ আর ধনিয়া, স্বাদ মতো লবণ। আমার চ্যানেলে অনেক আপু ভাইয়েরা নতুন জয়েন হয়েছেন, তো তাদেরকে বলবো যদি ভিডিও ভালো লাগা থেকে দেখে থাকেন প্লিজ কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখেন। সেই সাথে ভিডিও সম্পর্কেও আপনার যে কোনো মতামত আমাকে কমেন্টসে জানাতে পারেন। আপনাদের সবার প্রতি আমার সবসময় দোয়ার ভালোবাসা থাকবে। আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্টস আসলে আমার কাজে সবসময় অনুপ্রেরণা দেয়। তো এখানে রান্নাটা করার জন্য প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছে, দেন মশলা যে উঠিয়ে রেখেছিল মাছের মধ্যে অল্প একটু পানি অ্যাড করে মাছটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে আরও সামান্যটুকুন পানি দিয়ে দেন হচ্ছে সিদ্ধ করে রাখা লতা দিয়ে এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছে। এখানে মাছটা আগে মানে খুব ভালো মতন কষিয়ে নিলে তাহলে নাকি মাছটা ভেঙে যাবে, যার কারণে লতা দিয়ে তারপর হালকা করে নেড়ে ছেড়ে এই পানি দিয়ে রান্না করবে, আর কোনো পানি দিবে না। তো ও হচ্ছে রান্না করছিল আর আমি বলছিলাম যে আমি এই ফাঁকে হচ্ছে চুলাটা মুছে নেই। আসলে রান্নার ফাঁকে ফাঁকে চুলা না মুছলে রান্নার শেষে অনেক সময় নিয়ে চুলাটা ক্লিন করা লাগে, যার কারণে অন্য কেউ রান্না করলে আসলে এই ভয়টা থাকে যে আমি যেভাবে মুছে ফেলি বা রান্নার শেষে আমাকে চুলা ক্লিনিংয়ে সময় দিতে হয় না, সেটা হবে মানে এটা একটা মানে খুবই অস্বস্তিকর ব্যাপার আমার জন্য। তো দেখা যায় রান্নার পাশাপাশি চুলাটা মুছে নিলে রান্না শেষে একদম চুলাতে সময় দিতে হয় না, জাস্ট একটা শুকনা টাওয়াল দিলে মানে দিয়ে মুছে নিলেই হয়। তো আমি অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি। টেবিলে খাবার দিয়ে আমিও গোসল করে নিব। তো আজকের দিন যাপন আমার যেমন ছিল আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। বিকেলবেলা আবার একটু বাহিরে যেতে হবে, আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো মন্দ দুটোই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। আসলে বাসায় মেহমান থাকলে টেবিলের এই মাথা থেকে ওই মাথায় কি খাবার দিতে হবে সেই চিন্তার আগেও যতটুকুন খাবার আমি রেডি করব সেইটুকুনে আমার যেন আন্তরিকতার অভাব না থাকে, সেই চেষ্টাটা থাকে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার সবসময় অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।